পুলিশের কাজ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা না। পুলিশের কাজ সঠিক বিচার করা, তাদের প্রতি অবিচার করা না। তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে? কে তুই? আমি তোর বাপ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান। আগুন আসলে কে? কেন সে সাধারণ মানুষের সাহায্যের জন্য দাঁড়িয়েছে? সে কি পারবে সাধারণ মানুষের রক্ষা করতে? আর পার্ট 2 তে কি হতে চলেছে এবং পার্ট 2 এপিসোড কবে আসবে? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে শুরু করি। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে 3 জন গুন্ডা বসে মদ্যপান করছেন। তখন আরেকটি গুন্ডা এসে 3 জন গুন্ডাকে মেরে ফেলে। এরপর পুলিশ আসে এবং গুন্ডাকে তাড়াতে তাড়াতে ধরে ফেলে। এরপর 8 বছর চলে যায় এবং তখন একটি খুন হয় এবং পুলিশ লাশকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি যে পুলিশ নির্দোষ সাধারণ মানুষদের ধরে লকআপে ভরে দেয়। এরপর আমরা দেখি যে সাধারণ মানুষদের ধরে আনা জনগণ থানার সামনে এসে হামলা করছে। সাধারণ মানুষের বাড়ির লোকেরা বলেন যে তাদের কোনো দোষ নেই। তখন পুলিশ মিথ্যা প্রমাণ দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি যে প্রিয়া এবং তার বান্ধবী পুলিশ যে রাস্তায় আগুনকে আটকায় এবং প্রিয়ার মনে পড়ে যায় যে এই ছেলেটা তাকে একদিন চড় মেরেছিল। এরপর প্রিয়া বলে লাইসেন্স দেখাও। তখন আগুন প্রিয়ার হাতে লাইসেন্স দে। তখন প্রিয়ার বাবা দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে আমার ড্রেসটা দে। তখন প্রিয়া দৌড়া পড়ে যায় যে সে নকল পুলিশ। এরপরের দৃশ্যে আমরা দেখি যে জনগণ আবার থানার সামনে এসে হামলা করছে। তখন পুলিশ বলে আমি 10 কাউন্ট করব এবং এর মধ্যে যদি এখান থেকে না যাও তাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। এর মধ্যে আগুন আসে। পুলিশ বলে কে রে তুই? তখন আগুন বলে সে একজন সুপার ইন্ডিয়ান টপ পুলিশ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগুন কি সাধারণ মানুষদের বাঁচাতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।